আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের অনুষ্ঠান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আপনারা সকলে জানেন যে আমাদের সাথে প্রতিদিনই একজন বিজ্ঞ ইসলামিক স্কলার থাকেন, যার মাধ্যমে আমরা জানি এবং জানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আজকেও একজন বিজ্ঞ প্রাজ্ঞ মেহমান আমাদের সাথে রয়েছেন, স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন শুরুতেই তাঁর সাথে পরিচিত হই। উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ইসলাম এবং শরীয়তের দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। আপনারা সকলে এই বিষয়টিও জানেন যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে প্রত্যেককে বলছি আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন প্রতিদিনের মতো। প্রথমত, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে এবং আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা যারা অনলাইনে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি যদি সেখানে লিখে দেন তাহলে আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে প্রথমত আজকে আমরা কোন বিষয়ে শায়েখের কাছ থেকে আলোচনা শুনব। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা শুনব। যদিও এই বিষয়টি অনেক ব্যাপক এবং অনেক সময় নিয়ে কথা বলা দরকার, তারপরেও ছোট্ট পরিসরে হলেও আমরা শায়েখের কাছ থেকে একটা ব্রিফ আলোচনা আমরা আশা করব। আমরা শায়েখের কাছে যাচ্ছি, আর বিষয়টি হচ্ছে ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শায়েখ, আমরা জানলাম যে ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ দুটি পরস্পর বিপরীতমুখী অবস্থানগত একটি বিষয়। যে ইসলামের যে বিধিবিধান আমরা জানি এগুলো সবই সুবিস্তৃত সুবিদিত, কিন্তু তার বিপরীতে কিছু ভ্রান্ত মতবাদ প্রচলিত হয়ে আছে যুগ যুগ থেকে, ইসলামের সেই শুরু থেকে নিয়ে, এবং বর্তমান পৃথিবীতে এটি আরও ব্যাপক আকার ধারণ করেছে। এবং এই যে ভ্রান্ত মতবাদগুলো রয়েছে এটির একটি অনেক ভ্রান্তি আমাদের মধ্যে, এমনকি আমাদের ইবাদতগুলোতেও সেগুলো ঢুকে গেছে। তো এই দুটো বিষয়কে নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে কথা শুনতে চাই, ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ। জাযাকাল্লাহু খাইরান। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আলহামদুলিল্লাহ, আজকের এই বেকম্যানস বিস্কুট নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি প্রথমেই কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের সম্মানিত মোহতারাম শায়েখ মোহাম্মদ ইকবাল হাফিজাহুল্লাহ ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের মুফতি শায়েখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আর এমন একটি সুন্দর টপিক নির্বাচন করার জন্য আমি বিশেষ করে আজকের আমাদের প্রিয় সঞ্চালক ভাই মোহতারাম ইকবাল ভাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খাইরান। আসলে মানে ইসলামের মূল কিন্তু প্রাণ কিন্তু ইমান, আর ইমানেরও প্রাণ কিন্তু হলো আকিদা বা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, যেটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবীর দাওয়াতের মূল ভিত্তি ছিল কিন্তু আকিদা। ওয়া লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ বলছেন আমি প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম একটি মাত্র আহ্বানকে কেন্দ্র করে, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করবে। তো মূলত এই যে আপনি যে কথাটি বললেন ভ্রান্ত আকিদা, এটাই কিন্তু তাগুত, এটাই কিন্তু তাগুতের শাখা প্রশাখা, যত ভ্রান্ত আকিদা।
আর এটাই কিন্তু ইমান, ওমা ইউমিন বিল্লাহ আল্লাহ বলছেন, ওয়াকফুর বিত তাগুত, এ দুটি একেবারে মুখোমুখি, মানে ইমান এবং কুফরি বা তাওহীদ এবং শিরক, শিরক। এটা একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। তো এটা হলো আসলে ইসলামের বা ইমানের ভিত্তি হলো আকীদা। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে কোনো ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং পুরো জিন ইনসানকে সৃষ্টি করেছেন, জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটাই কিন্তু আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। একটু এই জায়গাটায় ছেদ ঘটাচ্ছি, আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের নিয়মিত দর্শক মুহতারাম। আলহামদুলিল্লাহ, বলুন মুহতারাম। তো এখন প্রশ্ন হচ্ছে দুটো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মান্নাত নিয়ে। আমি যদি মান্নাত ধরেন আমার একটা জায়গা বিক্রি হওয়ার কথা, বিক্রি হয়ে গেলে আমি একটা মান্নাত করেছিলাম যে একজনকে কিছু টাকা দিবে, কিন্তু পরবর্তী পর্যায়ে এখনো পর্যন্ত যদি কোনো কারণে মান্নাত পূর্ণ করতে না পারা হয় তাহলে এটার কাফারা কি হবে এটা জানতে চেয়েছিলাম। প্রথম প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই নামাজ পড়ার সময়, নামাজ তো পড়ছি, নামাজ পড়ার সময় নামাজ পড়া হয়ে গেলে দোয়া, নিজস্ব ব্যক্তিগত যে দোয়া, হাত তুলে যে দোয়া করি, দোয়া করার সময় যদি কোনো পা একটু নড়ে, ও অনেক সময় ওই অভ্যাসবশত অথবা মানে একটু পা নড়ে বা একটু এরকম করলে এই অবস্থার মধ্যে দোয়া করছি, কোনো বেয়াদবি হবে কিনা আল্লাহর সাথে, সেটা আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি মোহতারাম। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। আলহামদুলিল্লাহ বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, রব্বিক ফিরলি, ইয়াগফিরলি, এগুলো অর্থ কি একই? আচ্ছা। দ্বিতীয় আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে পশু পাখিকে খাবার দিলে সেটা নাকি দান সাদাকা হিসেবে আল্লাহ তাআলা কাউন্ট করেন, আর ওদেরকে খাবার দিলে এটা নাকি ওরা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এটা কি সত্যি কথা? আচ্ছা, আপনার দুটো প্রশ্নই পেয়েছি। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শাইখ কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা পেয়ে গেছি। অনলাইনেও আমাদের কিছু প্রশ্ন চলে এসেছে আলহামদুলিল্লাহ। তবে যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি আকীদা তথা ঈমান এবং তাগুত নিয়ে কথা বলছিলেন শাইখ। যে বলছিলাম যে আসলে ঈমানের মূলটাই হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা। আর আকীদা কিন্তু শাব্দিক অর্থে যা দৃঢ় বিশ্বাস, বদ্ধমূল, হৃদয়ের গহীন থেকে যেটা আসে, এটাই কিন্তু আকীদা। সেটা খারাপ হতে পারে, আল আকীদাতুল কুফরিয়া, আল আকীদাতুল শিরকিয়া হতে পারে, পৌত্তলিকতা কিন্তু আকীদা। কিন্তু যেটা আল্লাহর একত্ববাদের প্রতি আকীদা, এটাই কিন্তু আল আকীদাতুল ইসলামিয়া আর সহিহা, বিশুদ্ধ আকীদা সেটা। তো সেটা আসলে মানে এটার উপর কিন্তু পুরাটা মানুষের নির্ভর করে। মনে করেন যে মানুষ একটা যদি হজ করে, যাকাত দেয়, সালাত আদায় করে, দানশীলতা, বীরুর পিতামাতার প্রতি সদ্ব্যবহার, যে কোনো কল্যাণকর ভালো কাজ করুক না কেন, আকীদা যদি বিশুদ্ধ না হয় কোনো কিছু গ্রহণ হবে না। আল্লাহ তাআলা বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল আপনিও যদি শিরক করেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তো এই জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইসলামের অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আকীদা কেন্দ্রিক আপনার যাবতীয় আমল কিন্তু গ্রহণযোগ্য, মানে হয় প্রত্যাখ্যান হবে অথবা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। শাইখ, আমরা আবারও সময় বিশেষে আমরা ফাঁকে ফাঁকে এই বিষয়ে আরও কিছু কথা শুনবো। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। জি। অনেক শুকরিয়া। আমাদের প্রথম ভাই যে প্রসঙ্গটি জানতে চেয়েছেন, যে সেটি হলো প্রথম প্রসঙ্গ, যে মানত। উনি মানত করেছিলেন, ওনার একটা জমি বিক্রি হওয়ার কথা, জমি বিক্রি হলে একটা মানত করেছিলেন, কিন্তু জমিও বিক্রি হয়নি এবং তার মানতও পূর্ণ হয়নি। তো এই অবস্থায় তার কি করণীয়? শেখ প্রশ্নের উত্তরটি নিব। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ,
আমার একটা প্রশ্ন, যে আমি ইসলামিক ব্যাংক থেকে টাকা লোন নিছি, আচ্ছা 1 কোটি টাকা। তা এখন কি আমার জাকাত দিতে হবে আমার স্বর্ণের? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, স্বর্ণ কতটুকু আছে? স্বর্ণ মনে করেন যে 20 ভরি। আচ্ছা আচ্ছা, আর একটা বুঝতে পেরেছি। প্রশ্ন হলো, জি বলুন। আর মনে করেন যে হজ করছে, তারপরে উমরা করতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মনে করেন যে সেই হলো আপনার হলো মোবাইলে নানা রকম ছবি দেখে, এগুলা কি দেখা ঠিক? আচ্ছা বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আরো দুটো প্রশ্ন এসেছে। তার পূর্বে আপনাকে প্রথমে যে প্রশ্নটি করেছিলাম মানত সংক্রান্ত শায়েক, যে অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের বোনেরা ভাইয়েরা যেভাবে আলহামদুলিল্লাহ শরীয়ত শিখার ভাবে আগ্রহী, আলহামদুলিল্লাহ। তো প্রথম কথা, মান্যতের বিষয়টা এটা কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে। ইন্নী নাযারতু লির-রহমান, মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন। তো আমাদের দেশে সাধারণত মান্যত মানে বিভিন্ন পীরের নামে, বিভিন্ন দরগার নামে, এগুলো কিন্তু টোটালি শিরক এবং এগুলো কাবিরা গুনাহ পর্যায়ে যাবে। আল্লাহর জন্যই নজর মানতে হবে এবং সেটা পূর্ণ করতে হবে। ওয়াইউফুনা বিন-নাযির, আল্লাহ বলছেন যে মুমিনদের পরিচিত বৈশিষ্ট্য আর নজরকে পূর্ণ করবে। কিন্তু ভাইয়ের যে সমস্যাটা, যে উনি ওটা কাজটা হয় না, তিনি করেন না। জি, জমি বিক্রি, জি জমি বিক্রয়, জি মানে জমি বিক্রি হলে উনি টাকা পেতেন, তখন তিনি হয়তো কিছু দান সাদাকার কথা হয়নি, তাই করতেও পারেন। এখানে আসলে আমাদের দেশে প্রচলিত যেটা আছে, অনেকে বলেন যে কাজ হোক না হোক পূর্ণ করতে হবে, কিন্তু আসলে এটা আমি কোনো দলিল পাই নাই। তার কারণ যেহেতু ওনার ইদা ফাতা শারতু ফাতাল মাশরুত, আরবিতে একটা প্রবাদ মানে গ্রামার আছে, যখন শর্তই পাওয়া যায় না তখন তো তার যে ফলাফল মাশরুত যেটা করণীয় সেটা কিভাবে হবে। তো এটা আমি এই জন্য বলবো যে যেহেতু উনি জমি বিক্রি করতে পারেন নাই বা তার কাজটি হয় নাই, কাজেই তার যেটা করণীয় আছে সেটা তার জন্য করতে হবে না। আচ্ছা, তবে এটাও একটা হাদিস আসছে যে নজর এগুলো কিন্তু কোনো কাজে আসে না, এটা শুধু মানুষের কাছে টাকা পয়সা ব্যয় করে। তারপরও এটি আল্লাহর উদ্দেশ্যে করলে সেটা অবশ্যই ইবাদত হবে। তবে শায়েখ, প্রসঙ্গত আরেকটু সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে এই যে প্রক্রিয়াটি, যে আমার এই কাজটি যদি হয় তাহলে আমি এই করব, এই যে মানতের এই যে প্রক্রিয়াটা, এটা কি ঠিক আছে কিনা, শরিয়া সম্মত কিনা? এটা আসলে নজরটা এভাবেই হয়ে থাকে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেছেন যে এই জাতীয় নজরে কোনো উপকার আসে না, কিন্তু মানুষের একটা আবেগ এজন্য মানুষ করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধও করেননি, তার কারণ ইসলাম আবেগকে কিছু গুরুত্ব দেয় যখন সেটা আকীদার পরিপন্থী না হয়। তারপর যদি কেউ করতে পারে, কিন্তু সেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে এবং ভালো কাজের উদ্দেশ্যে করতে হবে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এই ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে তিনি নামাজের সালাতের পরে দোয়া করেন। সম্ভবত তিনি বুঝিয়েছেন নিশ্চয়ই একাকি নামাজ যখন পড়েন, সালাত আদায় করেন, তারপরে তিনি দোয়া করেন, কিন্তু অনেক সময় অভ্যাসবশত তার পা নড়ে। আমরা দেখেছি অনেকে বসে কথা বলতে গেলে পা নড়ে, পা নাড়ান, এই একটা অভ্যাস বা বদভ্যাস যাই বলি। তো দোয়া করার সময় এরকমটি যদি হয় তাহলে কি কোনো বেয়াদবি হচ্ছে কিনা? এটা আসলে দেখুন, আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু মানে একটু অশোভনীয় দেখায়। অনেকে কথা বলতেছেন, পা নড়াচ্ছেন, তো এটা আল্লাহর শানে তো অবশ্যই এটা বর্জনীয়, নিঃসন্দেহে। তার কারণ আল্লাহ তাআলা তো সর্বোচ্চ সম্মান, তাকে ভয় করতে হবে, তাকে সম্মান করতে হবে। তো যেটা আমাদের সমাজে যেটা মানুষের সামনে যেটা বর্জনীয় বা মনে করেন অশোভনীয়, সেটা তো আল্লাহর শানে আরো অবশ্যই বেশি। তবে কেউ যদি এটা অভ্যাসগত করে তাকে অবশ্যই এটা বাদ দিতে হবে, কিন্তু ভুল ত্রুটি বা ভুল বশত করলে পাপ হবে না, কিন্তু তাকে সতর্ক থাকতে হবে অবশ্যই। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যে নোটিস করেছেন এটাও তো একটা পজিটিভ, এটা ইমানের একটা দাবি যে তার মনের মধ্যে যে একটা সন্দেহ হয়েছে, উদ্রেক হয়েছে, কাজে এটা বর্জন করতে হবে। জি, এরকমটি করে বোধ করে আমাদের প্রত্যেককে মা ইরুবিকা ইলা মা লা ইরুবিকা, আল্লাহ রাসূল বলছেন যে যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় সেটা ছেড়ে দাও, ওটা করার দরকার নেই। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও আপনার কাছে আসবো, গুরুত্বপূর্ণ কথা শুনবো, একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন। ছোট্ট বিরতি পেরিয়ে আবারও ফিরছি আপনাদের কাছে, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফদিলতুল উস্তাজ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। শেখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুকরান শুকরান শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে প্রশ্ন আছে বেশ কিছু। শেখ, প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রশ্নটি ছিল যে আল্লাহুম্মা গফিরলি ইয়াগফিরলি, এই জাতীয় যত দোয়া আছে বা তাসবিহ আছে, এগুলো সবগুলোর কি অর্থ একই রকম কিনা, একই কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনাকে বোন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। আসলে পরের অর্থ তো একই, ইগফিরলি একই অর্থ, তার আগে আল্লাহুম্মা কোথাও রব্বি, সবগুলো আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আল্লাহ, আর রব্বি মানে হে আমার রব, হে আমার পরওয়ারদিগার। তো আর সাধারণত দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল দুটোই ব্যবহার করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান, আল্লাহুম্মা গফিরলি, রব্বি গফিরলি, সবভাবেই বর্ণিত হয়েছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে এগুলা দোয়া মাসুর বলে আরবিতে, মানকুল মানে বর্ণিত, আল্লাহ রাসূল থেকে হুবহু সুনির্দিষ্ট শব্দে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলা যেখানে যেটা আছে সেটা আমাদের বলতে হবে। যেখানে রব্বি আসছে রব্বি বলবো, যেখানে রব্বানা আসছে রব্বানা বলবো, যেখানে আল্লাহুম্মা আসছে আল্লাহুম্মা বলবো। এটা দোয়া মাসুরে কোনো চেঞ্জ করা যাবে না। এমনকি এক সাহাবী রাসূলের মানে নবীকার জায়গায় রাসূলিকা বলে ফেললেন। রাসূল তার উত্তম, তবু আল্লাহ রাসূল তাকে জোরে একটা মানে থামাই দিলেন যে নবীকা বলো, আমি রাসূলিকা বলি নাই। এই জন্য দোয়া মাসুর যেগুলা, এগুলা যেখানে যেভাবে বর্ণিত আমাদের সেটাই বলতে হবে, যদি অর্থগতভাবে কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় বোন, আশা করি আপনি বিষয়টি অবহিত হয়েছেন, আমরাও অবহিত হলাম আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি হুজুর, আমি হলো একটা জমি কিনছি, মানে আমার নামে দিছি, আমার স্বামীর নামও দিছি। আচ্ছা। বাড়ি করার জন্য। এখন সে মানে তার মনের ইচ্ছা ছিল না সে বাড়ি করবে, কিন্তু আমি তো তাকে বাড়ি করার জন্য দিছি। এখন সে বাড়ি করবে না। এখন ওই জমিটা কি আমি কি করতে পারি, ফিরে নিতে পারি? আচ্ছা, অনেক শুকরিয়া বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের পূর্বের বোনের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে উনি শুনেছেন যে পশু পাখিকে খাবার খাওয়ালে সেটি দান সাদাকার সমপরিমাণ সওয়াব হয়। কথাটা সত্য কিনা? এটা সহিহ হাদিসে বর্ণিত, সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। জি। যে মামি মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোনো মুসলিম যদি বৃক্ষ রোপণ করে, চারা গাছ লাগায়, ওখানে একটা ফলদার গাছ হয়, ওখান থেকে যত লোক খাবে, এমনকি পশু পক্ষও যদি খায়, তবু সেই যিনি চারা রোপণকারী, গাছ যিনি লাগিয়েছেন, সে সাদকা হিসাবে নাকি পাবে। সেটা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তার ইসলাম হচ্ছে আমাদের রাসূল রহমাতুল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন। কাজে তিনি পশু পক্ষীর জন্য রহমত ছিলেন, এমনকি তিনি কাফেরদের জন্য রহমত ছিলেন, জিন জাতির জন্য রহমত ছিলেন, মালাইকার জন্য রহমত ছিলেন, ইয়াতিমদের জন্য রহমত ছিলেন, বিধবাদের জন্য রহমত ছিলেন, শিশুদের জন্য রহমত ছিলেন, কুল সৃষ্টির জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন। আর ইসলাম হলো রহমতের ধর্ম, ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্ব ধর্ম। কাজে পশু পক্ষী, ওই যে আপনার একজন সহিহ বুখারী হাদিস, একটা ব্যভিচারিণীর হাদিস এসেছে, একটা কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাত চলে গেল। আসলে কিন্তু তার তাওহীদটা ঠিক ছিল। আমি আবার একটু গোড়াতে আসবো, যে আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। যদি আজকে ইসলামের নামে অনেক ভ্রান্ত আকীদা, এটা কিন্তু আরও বিপজ্জনক। অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো অনেকে বুঝতে পারবে না। তারাও তো কোরআন সুন্নাহ থেকে দলিল দিচ্ছে, আমরাও কোরআন সুন্নাহ থেকে দলিল দিই, পার্থক্যটা কোথায়? এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। তো আসলে যখন তাকওয়া অবলম্বন করে মানুষ, আল্লাহ তাআলা সেটা মানদণ্ড দিয়ে দেন। তো এই জন্য আমরা বলবো অবশ্যই যে পশু পক্ষীর প্রতি রহমত করা, তাদেরকে আপনার খাদ্য খাওয়ানো, এটা অবশ্যই, এটা আজরে আজিম, এটা অনেক নেকির কাজ। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। শায়েখ, আরও একজন দর্শককে আমরা অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বপ্নে মৃত মানুষকে ঘন ঘন দেখলে কি হায়াত কমে যায় বা অথবা কোনো ক্ষতি হয় কি?
আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী অনেক রাগান্বিত, মানে রাগের মাথায় কিছুদিন পর পর ধরেন যে 3 তালাক দিয়ে ফেলে। 3 তালাক দেওয়ার পর হয়তোবা দেখা যাচ্ছে তার রাগ কমে গেল, স্বাভাবিকভাবে আবারও সংসার করে যাচ্ছে। তো এতে কি কার গুনাহ হবে আর করণীয় কি, প্লিজ একটু যদি বলতেন। আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক আরও দুটো প্রশ্ন এসছে। তার পূর্বে আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। অনলাইনে আমাদের এক বোন আফিফা দিল সিদ্দিকা, উনি জানতে চেয়েছেন যে কোরআনুল কারিমে পারা এবং রুকুয়ের মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আসলে এগুলো পরবর্তীতে তৈরি করা, আমাদের যারা ইসলামের জন্য কাজ করেছেন, আল কোরআনের জন্য কাজ করেছেন, এগুলো তারা হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকেও পারাটা সূচনা হয়ে গেছিলো। রুকুগুলো আরও পরবর্তী কাজ হয়েছে। হাজরাত বিন ইউসুফ পর্যন্ত তারা কিছু কাজ করেছেন, হরকতের জের জাবারের। তো এগুলো আসলে একটা, বিশেষ করে যারা কোরআনের হেফজও করেন, তাহফিজুল কোরআন, এদের একটা সুবিধার্থের জন্য, বিশেষ করে এদের যেন সুবিধা হয়, এক রুকু এক পারা, তো সেই হিসাবে করা হয়েছে। তবে একবারে সব কিছু মানে সহিহ সুন্নাহর আলোকে এভাবে করা হয় না। তবে এটা সবাই পুরো উম্মত এটাকে মেনে নিয়েছেন, তাতে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তবে এগুলো আপনার সুবিধার্থে এগুলো করা হয়েছে। কোনো পার্থক্য আছে কি পারা এবং রুকুর মধ্যে? না, পারার মধ্যে মানে একটা পারার মধ্যে অনেকগুলো রুকু থাকে। পারা তো হলো বড় 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 পার্ট, 30 পারা কোরআন মাজিদ। 30 পারা, যদি শিয়ারা বলে 90 পারা, সেটা ভিন্ন। কিন্তু উম্মতের ইজমাতে 30 পারা, সালাসুনা জুজ আন। জি। তো জুজ আম্মা, আম্মা পারা একটা জুজ। তো একটা পারার মধ্যে 8টা 10টা 12টা রুকু থাকে। জি জি, এটা হেফজর জন্য সুবিধার্থে। তারপর আপনার এক রুকু করে কেউ সালাত পড়তে পারে। আর একটা বিষয়বস্তু যখন আলাদা চেঞ্জ হয়ে যায়, তখন আরেকটা রুকু শুরু হয়ে যায়। এটা একটা পার্থক্য নিরূপণের জন্য করা হয়। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ফোনে আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে তিনি টাকা লোন করেছেন ইসলামী ব্যাংকিং থেকে এবং 1 কোটি টাকা লোন করেছেন এবং তার 20 ভরি স্বর্ণালঙ্কারও রয়েছে। তো এই অবস্থায় তার জাকাত দিতে হবে কিনা, কিভাবে দিতে হবে? এটা অনেকের সাথে সমস্যাটা মানে ফেস করেন, তা প্রশ্ন করেন। তা আসলে মানে ঋণগ্রস্ত যাদের জাকাত খাওয়া বৈধ, ইনারা কিন্তু পর্যায়ে পড়েন না। শিল্পপতিরা তো প্রত্যেকে ঋণী, তারা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। ওটা কিন্তু ভিন্ন, ওটা কিন্তু এই পর্যায়ে আসবে না। তো সে কারণে আপনার যেহেতু এটা আপনি দিতে পারবেন, মানে লোনের কারণে আপনি বিপদগ্রস্ত হয়ে যান নাই, কাজে ওটা আপনার জাকাত দিতে হবে। আর এটা যদি আপনি ব্যবসার জন্য নিয়েছেন, এদিকে চলতে থাকবে, এটা আলাদা হিসাব। কিন্তু এই কারণে আপনার জাকাত দিবেন না, সেটা গ্রহণযোগ্য হবে না। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকে ইবাদত বন্দেগীতে খুবই পাবন্দি, সালাতে কিংবা অন্য দান সাদাকা এবং অন্য যে ইবাদত বন্দেগীগুলো রয়েছে সেগুলো খুবই নিয়মিতভাবে করেন, কিন্তু উনি দেখা গেছে যে কিছু বেহুদা কাজ করেন, অনর্থক কাজ করেন। যে মোবাইলে, উনি বলছিলেন যে মোবাইলে অনেক বেশি সময় ব্যয় করা এবং সেখানে যেগুলো ইসলাম নিষেধ করেছে সেই রকম বিষয় আসলে তিনি উপভোগ করেন কিংবা দেখেন। তো এইরকম ব্যক্তির জন্য, এরকম ব্যক্তির কি অবস্থা হবে বা এরকম ব্যক্তির জন্য তিনি আসলে নাসিহা শুনতে চেয়েছেন? নাসিহা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে মানুষের ইসলামের এই সৌন্দর্য, যে অযথা অনর্থক কাজ, অহেতুক কাজ করবেই না। এটি ইসলামের সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য। তো এই জন্য আপনার সময় কিন্তু একটা মূল্যবান, অল আসর আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সময়ের অপচয় মোটেও করা যাবে না। আর বিশেষ করে যদি সময়গুলায় যদি অশ্লীলতায় যায়, ফেসবুক বা যোগাযোগ মাধ্যমগুলো যদি মানে বলতে গেলে যেটা ইসলাম বৈধতা দান করে নাই এমন একটা সম্পর্ক স্থাপন করে, তো সেটা অবশ্যই মানে সেটা অত্যন্ত গর্হিত কাজ হবে, সেটা মুনকার হবে, ন্যাক্কারজনক কাজ হবে, সেখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। আর কিতাব ও সুন্নাহ কোরআন স্টাডির মধ্যে সময়গুলো ব্যয় করার চেষ্টা করতে হবে অবশ্যই। জি। তবে এরকম একটু জানতে চাচ্ছি শাইখ, যে এরকম ব্যক্তিকে উদ্দেশ্য করে হয়তো আমরা অনেকে বলে ফেলি যে তুমি এই করছো, নামাজ বন্দেগী করো কিন্তু আবার এগুলোও করো, তাহলে এগুলো কি লাভ?
ওগুলো না করলেই হয়, তাহলে আর জি, নামাজ অবশ্যই, পড়ার অবশ্যই। দরকার কি? জি, 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 এরকম জি। কথা বলার কি সুযোগ আছে শাইখ? অবশ্যই সুযোগ আছে, অবশ্যই বুঝাতে হবে। দিন ও নাসিহা, সহিহ মুসলিমের হাদিস, যে পুরো দিনটাই হচ্ছে নসিহত, মানুষের কল্যাণ কামনা কর, মানুষকে উপদেশ প্রদান করা। আমি জানতে চাইছি শাইখ, তিনি কি ডিসকারেজ করতে পারেন যে না তুমি তাহলে নামাজও পড়ার দরকার নেই, এরকম কি না বলতে না পারেন? না, একটা সীমা লঙ্ঘন করা যাবে না। জি যে এটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে এক বন্ধু আরেক বন্ধুকে বলে ফেললো, আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমাই করবেন না। আল্লাহ তাআলার মধ্যে একটা আজমত, আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, তুমি বলার কি? আল্লাহ বললেন যে ওকে ক্ষমা করে দিলাম, তোমাকে আমি ক্ষমা করলাম না, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ মিন কাজে আমাদেরকে লিমিটের মধ্যে, লিমিট ক্রস করা যাবে না, তাকে হেদায়েত করতে হবে, তা বুঝাতে হবে, বোঝাতে হবে, বুঝাতে হবে। কিন্তু তার ইবাদত বন্দেগীতে তাকে নিরুৎসাহিত করা যাবে না বা নিরুৎসাহিত করা যাবে না। যে জি, তার মধ্যে যেটা ত্রুটি, যেহেতু একজন মুসলিম অপর মুসলিমের আইনা স্বরূপ, জি। সেই হিসাব বুঝাতে থাকতে হবে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ জি, খায়ের। আবারও ফিরবো ছোট্ট বিরতিতে জি, ইনশাআল্লাহ জি, তাআলা। যতক্ষণ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আবারও ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় শায়েখ ফজিলতুল শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম শায়েখ। আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাচ্ছিলাম, জাযাকুমুল্লাহ খায়ের। এখন আপনাকে যে প্রশ্নটি রাখবো, আমাদের এক বোন উনি একটি প্রশ্ন রেখেছেন যে উনি একটি জমি কিনেছেন, তার টাকা দিয়ে কিনেছেন, কিন্তু জমির সেখানে অর্ধেক তার স্বামীর নামেও কিনেছেন। তো স্বামী স্ত্রী তাদের দুজনের নামে জমিটি কিনেছেন এবং ওনার শর্ত ছিল যে এটাতে তিনি বাড়ি করবেন, কিন্তু স্বামী এখন তাতে রাজি হচ্ছেন না। তো এমত অবস্থায় তাদের মধ্যে একটু মতদ্বৈততা তৈরি হয়েছে। তো তিনি এমত অবস্থায় এই জমিটি কি আবার ফেরত চাইতে পারবেন কিনা স্বামীর কাছ থেকে, প্রথম প্রশ্ন। আর এই অবস্থায় স্বামী যে এই কথায় থাকলেন না, তো এই অবস্থায় তার কি করণীয়? তিনি কি জমিটা ফেরত চাইতে পারবেন কিনা? ফেরত তো আপনি অবশ্যই চাইতে পারেন, তার কারণ, তবে উনি কি দান করেছিলেন নাকি তাকে? না, তার কথা ছিল যে এই জমিতে আমাদের বাড়ি হবে। স্বামীকে বলেছিলেন যে এটা বাড়ি হবে, স্বামী তখন রাজিও ছিলেন যে হ্যাঁ, এবং তিনি শতপ্রণোদিত হয়ে স্বামীর নামে অর্ধেক জমি স্বামীর নামে রেকর্ড করিয়েছেন, দুজনের নামে দলিল হয়েছে, কিন্তু এখন স্বামী বাড়ি করতে দিচ্ছেন না বা বাড়ি করতে রাজি নন। তো এমত অবস্থায় তিনি এটা পছন্দ করছেন না, যেহেতু এটা শর্ত ছিল যে আমরা এখানে বাড়ি করব, স্বামী এখন রাজি হচ্ছেন না। তো এখন তিনি চাচ্ছেন এই জমিটা স্বামীর কাছ থেকে ফেরত নিতে, যে অংশটুকু স্বামীর নামে আছে। এটা তিনি বলতে পারেন কিনা? যদি পূর্ণাঙ্গ মুসলিম হতাম তাহলে তো মানে দলিলের দরকার হয় না, জি, মানে লিখিত ডকুমেন্টসের প্রয়োজন, যেহেতু ওয়াদা করেছে সেটা যথেষ্ট ছিল। তো সে মোতাবেক উনি অবশ্যই চাইতে পারেন, এদের অধিকার। উনি যদি বলেন যে প্রমাণ নাই, আমি তো লিখিত দেই নাই, তো সেটা উনি গুনাহগার হবেন, অবশ্যই উনি গুনাহগার হবেন। তো এজন্য আমাদের কমিটমেন্ট, ইউফুনা বিল আহাদ, আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। এলা সব জিজ্ঞাসা হবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন কেন ওয়াদা খেলাপ করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলছেন সূরা আল মাইদার প্রথম আয়াত, হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো। সুতরাং এটা উনি যদি বলে থাকেন তাকে পূর্ণ করতেই হবে, যদি না করেন উনি গুনাহগার হবে, তাতে কোনো সন্দেহ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক শুকরিয়া। তারপর আমাদের আরেক বোন দুটো প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন ছিল যে স্বপ্নে তিনি যদি মৃত ব্যক্তিকে দেখেন বারবার, তো তিনি শুনেছেন যে এরকমটি হলে নাকি যিনি স্বপ্ন দেখছেন তার হায়াত কমে যায়। কথাটির সত্যতা আছে কিনা? এটা কোনো ভিত্তি নাই। স্বপ্নে আসলে দেখতে উনি কি দেখলেন, এমন হয় যে মৃত ব্যক্তিকে দেখছেন, মৃত ব্যক্তির মানে উনি অবস্থাটা কি সেটা অবশ্য বলেননি। যদি দেখেন যে উনি ভালো অবস্থানে, এটা তার ভালো একটা লক্ষণ দেখা যায়। তারপর অনেক সময় কিছু নসিহত করেন, সেটা পূর্ণ করা উচিত। এটা আসলে মানে মৃত ব্যক্তিকে দেখলে যে হায়াত কমে যাবে এটা কোনো ভিত্তি নাই। তবে কি দেখলো সে স্বপ্নের ব্যাখ্যা হতে পারে ভিন্ন রকমের, জি, কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে হায়াত কমে যাবে এটা ভিত্তিহীন কথা। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরো একটি ফোন নেব শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে মেয়েরা তো চাকরি, যারা যে মেয়েরা চাকরি করে না,
তাদের উপর কি বাবা মায়ের হক আছে যে যদি বাবা মা মেয়েরা টাকা পয়সা না দিতে পারে বাবা মাকে তাইলে কি মায়েরা যদি অসন্তুষ্টি হয় তাহলে কি এটা মেয়েদের গুনাহ হবে? বুঝতে পেরেছি বোন। আপনার আর কোনো প্রশ্ন আছে? অনেক শুক্রিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি প্রশ্ন এসছে আমাদের জীবন ঘনিষ্ঠ। তবে তার পূর্বে আমাদের পূর্বের বোনের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে এটি খুবই একটি ভয়ানক কথা যে ওনার স্বামী রাগ করে প্রায়শই 3 তালাক বলে ফেলেন এবং পরবর্তীতে আবার তারা সংসার করছেন। রাগ পড়ে গেলে তখন আবার তিনি স্বাভাবিক হন এবং তাদের সংসার চলছে। তো এই অবস্থায় আসলে কি তালাক হয়ে যাচ্ছে কিনা এবং কি ঘটছে আমাদের এই বোন জানতে চেয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ধরনের সমস্যা আমাদের সমাজে কিন্তু প্রতি ঘরে ঘরে কিন্তু দেখা দিচ্ছে, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আর আসলে নারীদের প্রতি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন যে ইস্তাউসু বিন নিসা খায়রা, নারীদের প্রতি তোমরা সদ্ব্যবহার করো। আর স্বামীকেও আবার সেভাবে সম্মান করতে বলা হয়েছে যে আমি যদি কাউকে আদেশ করতাম যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। তো এই হিসাবে আপনার পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধ রাখতে হবে। এখন একান্তই যেটা মানে ইমার্জেন্সি কিছু অবস্থা চলে আসে, এই জন্য আসলে আমাদের প্রেক্ষাপটে জানতে হবে যে কি অবস্থায় তিনি তালাক দিচ্ছেন। তবে এভাবে এটা কিন্তু কিতাব ও সুন্নাহর সাথে একটা হাসির তামাশা হয়ে যায়। এটা একদম গর্হিত কাজ, এটা একেবারে অনুচিত। তবে এগুলো আমরা লিখিত আমরা যদি পেতাম বা কোনো আলেমের কাছে তারা যান তাহলে তারা সুন্দর উত্তর দিবেন। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে একজন স্বামী তার সমগ্র জীবনে তিনি 3 বার তালাক দিতে পারবেন। 2 বার তালাক দেওয়ার পরে 3য়বার যদি না নিলেন সময়ের মধ্যে, 4র্থ মানে মাস কিন্তু আর নিতে পারবে না সে। এটা কিন্তু আমাদের মাসলাইট, এটা কোরআনের কথা, তালাক ও মাররাতান, মানে সে 2 বার রিটার্ন করতে পারবে। 3rd টাইম যদি মাসটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু রিটার্ন করতে পারবে না। কিন্তু অনেকে মনে করে যে পরপর একসাথে হয়তো আমি 2 বার পরে আবার যদি 2 বছর পরে দিয়ে আবার বোধ 2 বার সুযোগ, তা কিন্তু না। সারা জীবনে সে 2 বার নিতে পারবে। আর তালাক ও মাররাতান এটা কিন্তু বিধান। এজন্য বিষয়গুলো খুব স্পর্শকাতর, সেন্সিটিভ, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তৌফিক দান করুন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সুলতানা আক্তার আমাদের এই বোন জানতে চেয়েছেন যে আমি দোয়ায়ে কুনুত অনেকবার মুখস্থ করেছি কিন্তু নামাজে পড়তে গেলে এলেমোলে হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুন। চেষ্টা করতে হবে। ভুল হলে এলোমেলো হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কিন্তু চেষ্টা করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করলে আপনি আলাদা একটা নেকি পাবেন। আর দোয়া কুনুতের অনেক মর্যাদা, অনেক ফজিলত, সেটা আপনি সব পড়তে পড়তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন। শেখ, আবারও আমরা ছোট্ট একটা বিরতি পেরিয়ে আপনার কাছে ফিরব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, অল্পক্ষণের মধ্যেই ফিরছি, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা শাইখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে, সময় আমরা খুব বিশেষ পাবো না, একটু ছোট করে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে প্রশ্নটি রাখছি, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শাইখ। আমাদের এক বোন জানতে চেয়েছেন, আফিফা দিল সিদ্দিকা, উনি লিখেছেন যে আমার প্রশ্ন হলো, মা যতই খারাপ হোক বলা হয় না কেন, মা তো মায়ের কোনো অন্যায় কিয়ামতের মাঠে, মায়ের কোনো অন্যায়ের জন্য কিয়ামতের মাঠে ছেলে মেয়েদের প্রশ্নের সম্মুখীন হতে হবে কি? উনি যেটি বোঝাতে চেয়েছেন যে মা তো মায়ের যতই অন্যায় থাকুক সেটার জন্য, মায়ের সেই অন্যায়ের জন্যে, গুনাহের জন্যে ছেলে মেয়েকে কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা। মানে মায়ের কারণে, মায়ের অন্যায়ের কারণে
মা বা মায়ের গুনাহের জন্যে? আসলে এখানে দুটো দিক আছে। একটা হলো যে পিতামাতার ঠিকমতো লালন পালন না করার কারণে যদি ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, তো সেটা কিন্তু কিয়ামতের দিবসে ছেলেমেয়েরা ধরবে পিতামাতাকে। আল্লাহকে বলবেন যে, কোরআন আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পায়ের নিচে রাখবো, না যে তাহতাক দামি না। আবার মনে করেন আরেকটি আয়াত আছে, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের দায় আরেকজন নিবে না। কোশ্চেন কালো, সাপোজ আপনি সলাত আদায় করেন না, এটা আপনি দায়ী, আমি কিন্তু দায়ী না। আপনি বালেগ হয়ে গেছেন, আপনার পিতামাতা বুঝিয়েছেন, আপনি তারপর পড়েন না, এই দায় কিন্তু পিতামাতা নেবেন না। কিন্তু পিতামাতা তাকে ইসলামী শিক্ষাটাই দিল না, সলাৎ যে একটা ফরজ এই জ্ঞানটাও দিল না, এটা তাওহীদের জ্ঞান দিল না, তাহলে অবশ্যই কিন্তু ছেলে মেয়ে পিতামাতাকে চার্জ করতে পারবে, কিয়ামত দিবসে ধরার সুযোগ আছে। কিন্তু যদি পিতামাতা তাদের দায়িত্ব পালন করে ফেলে, তারপর তারা যদি সে দায়িত্ব পালন না করে, সেটা দায় কিন্তু পিতামাতা কোশ্চেন নিতে পারবে না, কোশ্চেনও নিতে পারবে না তারা। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। তিনি হয়তো মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই এরকমটি প্রশ্ন করেছেন। মায়ের প্রতি ভালোবাসা ইসলামও বলেছে যে, আলহামদুলিল্লাহ, মানে এমনকি পিতার চেয়ে 3 গুণ। জি, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূলকে বললেন এক সাহাবী যে আমার সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার কেউ হকদার। আল্লাহ রাসূল বললেন যে তোমার মা, উম্মুকা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার মা। 3 বার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অতঃপর তোমার পিতা। তাহলে বোঝা যাচ্ছে যে পিতার চেয়ে মায়ের অধিকার সম্মান অনেক বেশি, অনেক বেশি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের আরও এক বোন আঞ্জুয়ারা বেগম, উনি লিখেছেন যে কোরআন শরীফ পড়ার সময় পাতা উল্টানোর জন্যে জিহ্বায় হাত ভিজিয়ে পাতা উল্টানো যে করা হয় অনেক সময়, এটি করা যাবে কিনা? কোরআন মাজিদ পড়ার সময় আমরা অনেক সময় জিহ্বায় আমাদের আঙুলটা একটু ভিজিয়ে নিয়ে তারপর আমরা পাতা উল্টাই, এটি ঠিক আছে কিনা? এটা আসলে মানে কোরআনের শানে এটা যায় না, এটা কোরআনের শানে অ্যাভয়েড করাই ভালো। আপনি একান্তই যদি এটা করতে চান, একটা এক্সট্রা পানি রাখতে পারেন পাশে। জি, আর এবং এটা হাইজেনিকও তো নয়। হ্যাঁ, জি জি জি, কাজে এটা অ্যাভয়েড করাটা অবশ্যই ভালো হবে আর কি। জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু থুতুর ব্যাপারও হাদিস আসছে যে তোমরা সলাত অবস্থায় থুতু নিক্ষেপ করবে না। জি, ডানো মালাইকা থাকেন, সামনে মালাইকা থাকেন, একান্ত করতে হলে সেটা বামে করতে হবে। তার বোঝা থুতুটা যেহেতু সলাত অবস্থা, তো আর ওটা থুতুর একটা অংশ, কাজে ওটা কোরআনের শানে, কোরআনের পাতার ক্ষেত্রে এটা অবশ্যই একটা মানে গর্হিত কাজ, অন্যায় কাজের পর্যায়ভুক্ত হবে। যদিও নিয়তটা তার খারাপ না, এর জন্য হয়তো তার মানে শাস্তির আল্লাহ মওকুফ করে দিতে পারেন, কিন্তু এটা বর্জনীয় অবশ্যই। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে আয়াতুল কুরসি কি ফরজ নামাজের সময় পড়া যাবে? কেউ কেউ বলে থাকেন যে নির্দিষ্ট কোনো আয়াত নেই বলে তা পড়া যাবে না। আবার বলেন তো, আয়াতুল কুরসি দিয়ে সালাত আদায় করা যাবে কিনা? এটা ছিল অবশ্যই যাবে, সেটা কোরআনের অংশ অবশ্যই। তবে আপনার দুবুরুস সালাতুল মাকতুবা যেটা বলা হয়েছে যে শুধু মৃত্যুই ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে যাচ্ছে না, যেহেতু মৃত্যু হয় নাই, মৃত্যুবরণ করলেই সে সোজা জান্নাতে যাবে যদি আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ সালাতের সালামের পরে যদি পড়ে। তো সেটা তো কোরআনের আয়াত, কাজে সেটাতেও আপনার কেরাত করা যাবে, অবশ্যই করা যাবে। এবং তিনি বলছিলেন যে এতে কি নির্দিষ্ট কোনো আয়াত নেই বলে তা পড়া যাবে না? এটি তো কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, একদম নির্দিষ্ট আয়াতই তো, আয়াতে কারিমা। অবশ্যই সালাত আদায় করা যাবে, শাইখ বলেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর তৃতীয় যে প্রসঙ্গটি ছিল যে সূরা হাশরের শেষ 3 আয়াত সালাতে পড়া যাবে কিনা এবং সূরা তাওবার শেষ 2 আয়াত সালাতে পড়া যাবে কিনা? সমগ্র কোরআনই পড়া যাবে। আল্লাহ তাআলা তো সমগ্র কোরআন অবতীর্ণ করছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা সলাতে পড়া যাবে, সলাতে বাইরে পড়া যাবে, সমগ্র কোরআন দিয়ে সলাতে কেরাত করা যাবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা সর্বশেষ একটি প্রশ্ন রাখতে চাচ্ছি শেখ, সেটি হলো আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আমাদের যে সকল, তিনি প্রশ্নটি এরকম করে রেখেছেন যে সকল মা বোনেরা বা যে সকল বোনেরা চাকরি করেন না, তারা তাদের বাবা মার কে হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট সেটা তারা দিতে হয়তো পারছেন না ওইরকমভাবে, এবং বাবা মার যে হক এই ক্ষেত্রে ব্যাহত হচ্ছে কিনা, তারা দায়ী হবেন কিনা?
না, দায়ী আসলে বিষয়টা ওনার নিজের উপরে। উনি নিজে একটা হাদিস আসছে যে ইস্তাফতে কালবাগা, তুমি তোমার নিজের মনকে আগে প্রশ্ন করো। তো উনি কি মানসিকভাবে বলতেছেন, স্বামীর হক আছে, ছেলেমেয়ের হক আছে, এবং বিবাহর পরে পিতামাতার চেয়ে স্বামীর হকটা বেশি, এটা অস্বীকার করা যাবে না। তো এই জন্য আপনার এই সংসার দেখে আপনি যদি এক্সট্রা ওখানে সহযোগ করতে পারেন অবশ্যই করবেন। আর তারা যদি অভাবী হয় তাহলে তাকে এখান থেকে একটা সামান্য পর্যায়ে অংশ হলেও তাকে হেল্প করতে হবে, এটা অপরিহার্য হয়ে যাবে। জি জি। কিন্তু আপনার ওরাও সচ্ছল, এরাও সচ্ছল, তখন সে দুই জায়গাতেই এটা ব্যবহার করতে পারে। অনেক শুকরিয়া শেখ জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর এগুতে পারছি না, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম শেখ ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শেখের মাধ্যমে আজ আমরা অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ কথা শুনেছি, শরিয়ার সিদ্ধান্ত জেনেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটি বিষয়ের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। এই শুভ প্রত্যাশা জানিয়ে, প্রার্থনা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে এবং আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।